জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাতের আধারে শত শত টেরাকে সরিয়ে ফেলা হচ্ছে সাদা পাথর। আরও থাকছে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে বলছে বিএনপি নেতা ফখরুল। এদিকে পাক সেনাপ্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি বিলোয়ালের। আরও থাকছে আওয়ামী বন্দনার নেপথ্যে কারা, হঠাৎ মুখোশধারীদের জিগির। এদিকে ভারত থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলছে হাসনাত। সব শেষে জানিয়ে দিব উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে দুদক। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাতের আধারে শত শত টেরাকে সরিয়ে ফেলা হচ্ছে সাদা পাথর। সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর এখন বিরান ভূমি, কোথায়ও আর পাথর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা পাথর এলাকার বর্তমান পরিস্থিতির ছবি ভাইরাল হয়। তারপর থেকেই দেশ জুড়ে চলছে সমালোচনা। এ নিয়ে দৈনিক কালবেলা সহ বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সমালোচনা ও প্রতিবেদনকে তোয়াক্কা না করেই দেখা গেল শত শত টেরাকে সাদা পাথর সরিয়ে নেওয়া হচ্ছে। পাথর সরিয়ে নেওয়ার একাধিক ভিডিও ছবি কালবেলার হাতে এসেছে। সেখানে দেখা যায় মঙ্গলবার রাত 8টার দিকে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে পাথর বোঝাই শত শত ট্রাক। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় সরেজমিনে ছিল কালবেলার অনুসন্ধানী টিম। সেই অনুসন্ধানে দেখা যায় দুপুরে ধোপাখোলা বাজার কোম্পানিগঞ্জ সড়কের দুপাশে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত বেশ সংখ্যক পাথর চূর্ণ করার যন্ত্র বসানো। ক্রাশারে দিনভর ভোলাগঞ্জে থেকে আনা পাথর গুঁড়া করে হচ্ছে। এছাড়া স্থানীয় স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় থেকে পাথর আমদানি করা হয়। সেই সব পাথরও এখানে জড়ো করে চূর্ণ করা হয়। কালবেলার অনুসন্ধানে আরও জানা যায় আমদানিকৃত পাথরের সঙ্গে ভোলাগঞ্জ থেকে লুট করে আনা সাদা পাথর মেশানো হয়। পরে আমদানিদের সেই চালানেই ট্রাকে করে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি উজাইয়ের আল মাহমুদ আদনান কালবেলাকে বলেন, সাদা পাথর লুটের ঘটনায় আমরা 17টি মামলা দায়ের করেছি। এতে 191 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আরও 310 জন। এরই মধ্যে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সাদা পাথর লুট হওয়া নিয়ে আমাদের জিরো টলারেন্স। আমরা চাই একটি পাথরও যেন লুট না হয়। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। গত 4 দিন ধরে অভিযান চলমান। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে বলছে বিএনপি নেতা ফখরুল। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, যেহেতু বিএনপি হচ্ছে সামনের দিনের সম্ভাব্য সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে অপপ্রচার করে তাকে যত খাটো করা যায় এটাই তাদের প্রচেষ্টা। বিএনপি মহাসচিব বলেন, আমরা একসঙ্গে 15 বছর লড়াই করেছি, একসঙ্গে জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া 6 বছরও অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনও নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যারা আক্রান্ত হয়নি। একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলো কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার ছোট ভাইটার মুখে, বোনটার মুখে একটু হাসি ফুটিয়ে দেই। একটা নতুন সুন্দর সমাজ গড়ে তুলি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত সংগ্রাম, এত রক্তপাত সব কিছুই বৃথা হয়ে যাবে। যুবকদের নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ফখরুল বলেন, যুবকরাই সব কিছু বদলে দিতে পারে এবং দিয়েছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়েছে। আমাদের একটা চমৎকার ভিত্তি তৈরি করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটা জিয়াউর রহমান মাত্র 3 বছরেই গড়ে তুলেছিলেন। পাক সেনাপ্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি বিলোয়ালের। ভারতকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে পাকিস্তান।
পাক সেনা প্রদানের পর এবার রাজনীতিবিদ বিলোয়াল ভুট্টো নয়াদিল্লিকে অপারেশন সিঁদুর এবং 22 এপ্রিলের পেহেলগাম হামলার পর কয়েক দশক ধরে চলা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে সতর্ক করেছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন ভারত পাকিস্তানের বড় ক্ষতি করছে এবং সব পাকিস্তানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক সরকারের সংস্কৃতি বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে ভুট্টো বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করছে। আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে মোদী ও এসব আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো দরকার। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে তবে পাকিস্তান তাদের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে 6টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী। ভারত যদি এই পথে এগোতে থাকে তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে। বিলোয়াল আরও হুঁশিয়ারি দেন, আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন তবে জেনে রাখুন পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত, আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন। আমরা নতি স্বীকার করব না। আওয়ামী বন্দনার নেপথ্যে কারা? হঠাৎ মুখোশধারীদের জিগির। টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু জনপ্রিয় চরিত্র হঠাৎ ইউ-টার্ন নিয়েছে, যা দেখে অনেকে বিস্মিত, সাধারণ মানুষও বিভ্রান্ত। বাতাসে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন ও সন্দেহ। এতদিন যারা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মুখেই এখন আওয়ামী লীগের জন্য মায়াকান্নার জিগির। তারা আওয়ামী লীগকে সরাসরি ভোটের ব্যালটে পুনর্বাসন করতে চান, এমনকি স্বগৌরবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতেও আপত্তি নেই। অথচ আওয়ামী দুঃশাসনের সময়ও তারা বৈরী পরিবেশে নানা রকম ঝুঁকি নিয়ে সাহসী বক্তব্য দিয়েছেন। দিনের পর দিন ইউটিউবে কন্টেন্ট বানিয়ে লাখ লাখ মানুষের মন জয় করেছেন। এভাবে হঠাৎ ইউটার্ন নেওয়া তালিকায় বর্ণচোরা ও দলদাস সাংবাদিক ছাড়াও একে একে যুক্ত হচ্ছেন শিক্ষক, অবসরপ্রাপ্ত আমলা, আইনজীবী সহ এক শ্রেণীর বুদ্ধিজীবীও। কিছু কিছু রাজনৈতিক নেতাও ভোল পাল্টে হুক্কা হুয়া আওয়াজ তুলছেন, এমনকি বর্ষিয়ান রাজনীতিকদের কেউ কেউ প্রকাশ্যে এসে রাজনীতির খেলা ঘুরিয়ে দেওয়ার মতো হুমকি ধমকি দিচ্ছেন। অথচ প্রথম শ্রেণীর আওয়ামী সুবিধাভোগী হওয়ার কারণে তাদের এখন কারাগারে থাকার কথা, কিন্তু প্রকাশ্যে এসে কথা বলছেন বিদায়ী ফ্যাসিস্টের ভাষায়। কেউ কেউ আবার নিজেদের আঞ্চলিক ভাষায় গালিও দিচ্ছেন। ভারত থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, দাবি হাসনাতের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে কী করছে তা সবার সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনাও স্পষ্ট করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে মিডিয়ায় আগের মতোই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ চলছে এবং মিডিয়া ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, এক বছর প্রশাসনের চরিত্র কোনো পরিবর্তন আসেনি। 5 আগস্টের পর বঞ্চিত নামে একটি গোষ্ঠী প্রশাসনকে কব্জা করছে। তিনি দাবি করেন, 5 আগস্ট না হলে এই প্রশাসনের অনেকেই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতেন। তিনি ভোটের আগে প্রশাসনের সংস্কারেও দাবি জানান। উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে দুদক। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সে বিষয়ে তদন্ত করা হবে। যেহেতু এখন রাষ্ট্রের টাকা সাশ্রয় করা হচ্ছে, এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে যাতে রাজনৈতিক সরকারের সময়ও সেটা জারি থাকে। গতকাল রংপুরের পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দুপুরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের সব অফিসের কর্মকর্তার সাথে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করে বিভাগীয় প্রশাসন। সেখানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বিগত ১৬ বছরে ঠিকাদার, সরকারি অফিসের বস, সাংবাদিক, বাকি যারা অভিযোগকারী সবারই মুখ বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। সুতরাং কোনো অভিযোগ আসেনি, এটাও কিন্তু হয়েছে। এটার সাথে আমাদের সরকারের উচ্চ লেভেলের লোক জড়িত হয়ে পড়েন। তিনি আরও বলেন, যেহেতু এখন রাষ্ট্রের টাকা সাশ্রয় করা যাচ্ছে, আমাদেরকে রাষ্ট্রের টাকা সাশ্রয় করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে যাতে রাজনৈতিক সরকারের সময়ও সেটা জারি থাকে। কেউ কেউ আশঙ্কা করে যে রাজনৈতিক সরকার আসলে আবার জানি কি হয়। কেউ কেউ আবার আশঙ্কা করে যে রাজনৈতিক সরকার আসলে আবার কি জানি কি হয়। আমরা অভ্যাস করে ফেলছি, আমরা যদি ভালো কাজ করতে পারি তাহলে রাজনৈতিক সরকারের সময়েও এই ধারা রক্ষা করতে পারবো। জোর গলায় বলতে পারবো আমরা খারাপ কাজ করব না। এর আগে সমন্বিত জেলা ও বিভাগীয় দুদক কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।